প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার গোলাপ ফুলের গাছে একটা গোলাপ ফুল ফুটেছে আর অনেকগুলো কলি হয়েছে, আর পাশে লাগাইছি অ্যালোভেরা গাছ। যেহেতু আমার বিল্ডিং এর ছাদ করা হয়নি, তাই আমাদের একটা ড্রাম আছে, আমি ড্রামের উপর দুটি তিনটা বালতিতে, ভাঙা বালতিতে লাগাইছি। তবে আল্লাহ রহমতে ভবিষ্যতে করার ইচ্ছা আছে যদিও। আর দেখো আমার পোলাপানগুলো কেমনে খেলছে, ওরা খেলতে উস্তাদ। ওরা সারাদিন পানি, বালি, কাদা, মাটি আর ওরা এসব নিয়ে খেলে। দেখো আমি কুটু কাটতেছি, আর আমার বড় মেয়ে অসুস্থ, তাই আমার বড় মেয়ে বসে আছে পাশে। ও যেহেতু ওর জ্বর হয়েছে, তো ওর মন খারাপ। আসলে মানুষ অসুস্থ হলে তার মাকে কাছে পায়, আর ওর তো মা নেই। এই দেখো আমি আজকে দুপুরে রান্না করলাম মাছ দিয়ে টমেটোর ভুনা। কি আমি লাগছে ব্যাপারটা, তাই না? আর আছে ও বড় মেয়ে যেহেতু জ্বর, ও একটু ডাল ছাড়া ভাত খায় না, তার ওর জন্য পাতলা করে ডাল রান্না করলাম। আর ও কান্না করছে, আর ওর ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। আসলে মানুষ যে বলে বোন না থাকলে বোনের দরদ কেউ বোঝে না। আমার মনে হয় এখন ওদের ভালোবাসা বন্ডিং দেখলে, তাই ওদের ভালোবাসা যখন দেখি তখন আমার বড় বোনের কথা মনে পড়ে যায়। আমার বড় বোন আমাকে এভাবেই আগলে রাখতো সব সময়। যখন আমি কষ্ট পেতাম, অসুস্থ হতাম, আমার সব সময় আগলে রাখতো। আমার যখন মেয়ে হয়েছে তখন ও, আমার যেহেতু সিজারে বাচ্চা হয়েছে, তাই ও 8 দিনই আমার পাশে রয়েছে। আসলে যখন মনে পড়ে বুকটা ভেঙে আসে, মন চাই কি সবকিছু ছেড়ে যদি ওকে পাতাম কাছে, কিন্তু আল্লাহর করার কিছু নেই। দেখো ওর মার জন্য কিভাবে কান্না করে। ও যখন কান্না করে তখন সব থেকে বেশি খারাপ লাগে। নিজেকে বড় অসহায় মনে হয় সবকিছুর বিনিময়ে কি ওর মাকে ফিরিয়ে এনে দেওয়া যায়, কিন্তু এটা তো কখনো সম্ভব না। তাই বললাম তুমি কি খেতে চাও? ও বলে আমি চটপটি খাবো, তাই ওর জন্য চটপটি নিয়ে আসলাম। ও আর ওর বড় বোন চটপটি খাচ্ছে। আর দেখো আমার মেয়েটাকে কি মিষ্টি লাগছে, তাই না? আমার মেয়ে দুটোই মিষ্টি, কিন্তু দুটো খুব দুষ্টু, মিষ্টি মিশে নয়। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ।